প্রত্যেকটা বোনকে বলবো, আপনার স্বামী আপনার অনেক বড় সম্পদ রে প্রিয় বোন আমার। আপনার স্বামীর নাম যখন আপনার লাইফে আপনার সাথে জুড়ে যাবে, তখন আপনি এই সমাজে সম্মানিত হবেন। আপনি যদি স্বামী পান, আল্লাহর কাছে তো আপনার সবসময় সেজদায় পড়ে থাকা উচিত যে আল্লাহ তাআলা আপনাকে একজন স্বামী দিয়েছেন। এই স্বামীর মূল্য কত বেশি যখন ডিভোর্স হয়ে যাবে, যখন স্বামী মারা যাবে, যখন স্বামী ছেড়ে চলে যাবে, তখন বুঝবেন একজন মেয়ের জীবন স্বামী ছাড়া কখনো সম্পূর্ণ জীবন হতে পারে না। ঠিক কিনা বলেন সবাই? এবং মাথায় রাখবেন, আপনার স্বামী আপনাকে থাকার জায়গা দিয়েছে, আপনার স্বামী আপনাকে একটা নতুন পরিচয় দিয়েছে, আপনার স্বামী আপনার জন্য রিজিকটাকে ওয়াসিলা হয়ে আপনার জন্য ইনশিওর করেছে। আপনার স্বামী আপনার জন্য এক বড় বটবৃক্ষের মতো, যার ছায়াতলে থাকলে আপনার জীবনটা শান্তিতে থাকে, আর যার ছায়াতলে না থাকলে আপনার জীবনটা অশান্ত হয়ে যায়। আমার কথা হচ্ছে যে আমি মানছি যে আপনার স্বামী আসলে ভালো না, আমি মেনে নিলাম যে আপনার স্বামী আপনার পরিপূর্ণ যত্ন করে না, আমি মেনে নিলাম যে আপনার স্বামী আপনাকে যথাযথ সম্মান করে না, আমি মেনে নিলাম যে আপনার স্বামী হয়তো বা অন্য কোথাও আসক্ত বা অন্য নারীকে সে চায়। আমার কথা হচ্ছে প্রিয় বোন, আপনি কি করবেন? আপনি তার বিরুদ্ধে স্ট্যান্ড নেবেন, তার বিরুদ্ধে অভিযোগ তুলবেন, সমাজের চোখে তাকে ছোট করবেন, অথবা আপনি এই বাড়ি ছেড়ে আপনার বাসা চলে যাবেন, তালাক নেবেন, ডিভোর্স নেবেন, আপনি ডিভোর্সই হবেন। তারপর আপনি কোথায় যাবেন? আচ্ছা, আপনি এই স্বামীকে ডিভোর্স দিয়ে আরেক ঘরে বউ হয়ে যাবেন, আপনার ওই স্বামী যে কোথাও পরকীয়া করবে না, আপনার ওই স্বামী যে আপনাকে অযত্ন করবে না, আপনার ওই স্বামী যে কখনো আপনাকে শ্রদ্ধায় কমতি রাখবে না, ওয়্যার ইজ দ্য গ্যারান্টি? হোয়ার ইজ দ্য গ্যারান্টি? গিভ মি দ্য গ্যারান্টি। দেয়ার ইজ নো গ্যারান্টি অফ ইট। আপনি যে পুরুষের কাছে আজকে আছেন, এটাও যেমন অনিশ্চিত যে সে পরিপূর্ণ ভালো হবে কি না আদৌ। ইভেন আপনি যখন একে ছেড়ে যাবেন, আপনি আর এক জায়গায় যে যাবেন, ওই পুরুষ যে ভালো হবে কি না, এর কোনো গ্যারান্টি কোনো পৃথিবীর কোনো মেয়ে কখনো একটা মুহূর্তের জন্য দিতে পারবে না। ঠিক আছে কিনা বলেন সবাই? এজন্য আমি সবাইকে বলবো, আপনার স্বামী খারাপ মানছি, আপনার স্বামী পরকীয়া আসক্ত, এটাও আমি মানছি। মাথায় রাখবেন, পুরুষের জীবনে থাকতে হলে, আমি জানি এটা অনেক মেয়েরা আমার সঙ্গে দ্বিমত পোষণ করবে, আমি জানি অনেক মেয়েরা আমার বিরুদ্ধে চারণ করবে, বাট আমি পুরুষের পার্সপেক্টিভ বলছি। দিস ইজ ম্যানস পার্সপেক্টিভ। আপনি পুরুষকে স্পেস দিবেন, পুরুষকে তার মতো তার লাইফ লিড করতে দিবেন। পুরুষের জীবনে আপনি আহামরি মাথা ঘামাবেন না, পুরুষকে আপনি আহামরি প্রেশার দিবেন না, তাকে আপনি চাপ দিবেন না, তাকে আপনি শান্তিতে রাখবেন, তাকে তার ওন স্পেসে ছেড়ে দিবেন। দেখবেন ওই পুরুষ কখনো আপনাকে তালাক দিয়ে দ্বিতীয় মেয়েকে বিয়ে করতে যাবে না, যদি সে মানুষের বাচ্চা হয়। ঠিক কিনা বলেন আপনারা? আর একটা বিষয় আমি না বলে পারছি না, সব জায়গাতেই যে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আমি তা বলছি না। ব্যাপারটা হচ্ছে, আপনি বুঝবেন যে কোথায় অ্যাডজাস্ট করলে পরবর্তী সময় একটু ভালো ফলাফল আমি পেতে পারি। সবার লাইফটা ডিফারেন্ট, আমি বললেই কারো জীবনটা ভিন্ন হয়ে যাবে না। সবার জীবন, যার যার জীবন সে বোঝে যে সে আসলে কোন জ্বালায় আছে। আপনার স্বামী যদি অমানুষ হয়, জানোয়ার হয়, নেশাখোর হয়, ওর ভিতরে মনুষ্যত্ববোধ বলে কিছুই না থাকে, আমি বলবো, সাজেস্ট করব, আপনি জীবনটা বরবাদ না করে আপনি লিভ দেন, আপনি ডিভোর্সে আসেন, আপনি সলিউশনে আসেন। বাট সামান্য কিছু প্রবলেম, কিছু ইস্যু আছে, হয়তো আপনার স্বামীর বেতন আজকে কম, হয়তোবা আপনার স্বামী আপনাকে যথাযথ সম্মান করে না, হয়তোবা আপনার স্বামী অন্যদের মতো অতটা যত্নশীল না, হয়তোবা আপনার স্বামীর কাছে অতটা টাকা পয়সা নাই। এগুলো ইস্যুকে কেন্দ্র করে, এগুলো ইস্যুকে সামনে এনে তালাক নিবেন, আপনার গায়ে কলঙ্ক লাগবে ডিভোর্সের, এবং আপনার সেকেন্ড যেখানে বিয়ে হবে লিখে রাখেন, ডিভোর্সি হওয়ার পরে আজকালকার এই সমাজে একজন মেয়ের সম্মান সেই পরিমাণ থাকে না, যখন সে একজন কুমারী হিসেবে এই সমাজে বসবাস করত, তখন যে সম্মান তার ছিল, ডিভোর্সি হওয়ার পরে তার ন্যূনতম সম্মানটা এই সমাজের চোখে আর বাকি থাকে না। কথা ঠিক আছে না যুবক ভাইরা আমার? এই জন্য মেহেরবানি করে যদি অ্যাডজাস্ট করা যায়, অ্যাডজাস্ট করে নেবেন। এবং সবাইকে আমি বিনয়ের সাথে আবদার রাখবো, স্বামীর সামনে জবান উঁচু করে কথা বলবেন না। ট্রাই ইউর বেস্ট। দেখবেন যেই মেয়ের জবানে কন্ট্রোল আছে, তার সংসারটা আজীবন টিকে যায়, কারণ সে চুপ থাকতে পারে, সে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারে। আর কিছু মেয়ের দেখবেন জবানটা লম্বা, আমি কাউকে গুনি নাকি,
আমি কি কাউকে পরোয়া করি নাকি, আমি প্রতিবাদ করব, আমি প্রতিবাদী নারী। এই প্রতিবাদ করতে করতে ঠাস করে ডিভোর্স হয়ে যায়, সে ডিভোর্সি মেয়ে হয়ে যায়। কিন্তু যেই মেয়েটা দিন শেষে সহ্য করে নেয়, মানায় নেয়, একদিন সে সুখের সন্ধান পায়। আর যদিও বা তার স্বামী ভালোও না হয়, তবুও তো উপরে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তো দেখছেন যে আপনি ইনসাফ করেছেন, আল্লাহ তো দেখছেন যে আপনি সবর ধারণ করেছেন। পারত পক্ষে আপনার যত শ্রম আছে, সবর আছে, এর ফলাফল মানুষের থেকে আশা নয়, আশা করতে হবে এক সত্তার থেকে। বলেন তো সবাই, তিনি কে? আল্লাহর থেকে আশা করবেন, সবর ধারণ করবেন, জবানকে কন্ট্রোল করবেন, একদম শান্ত হয়ে ধৈর্যের সাথে পরিবারটাকে সামলাবেন। দেখবেন যে আপনার সংসারটা সহজে ভেঙে যাবে না। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।